বলতে বলতেই কিন্তু আমরা একদম রমজানের শেষ প্রান্তেই চলে এসেছি। সামনে এখন ঈদের একটা আমেজ। আর ঈদ উপলক্ষে আমরা নানান ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি। আর আজকে আমি সেমাই, পায়েস, পুডিংয়ের পাশাপাশি একটি দারুণ মজার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে শাহি টুকরা। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। আসন্ন ঈদ উপলক্ষে যদি আমরা এই ডেজার্টটি ঈদের দিন সকালবেলা সবার সামনে পরিবেশন করে থাকি তাহলে সবাই কিন্তু অনেক খুশি মনে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটি শুরু করে দিই। শাহি টুকরা তৈরি করার জন্য আমার এখানে কয়েক পিস ব্রেড লাগবে, মানে পাউরুটি লাগবে। তো আমি প্রথমে এই পাউরুটির যে পাশে ব্রাউন অংশটা থাকে সেটাকে আমরা একটি ব্রেড কাটার দিয়ে এভাবে কেটে বাদ দিয়ে দিব। এগুলো কিন্তু আমরা ফেলে দিব না, এটা আমাদের ব্রেড ক্রাম্ব তৈরি করার কাজে লাগবে। তো এগুলোকে আমি একপাশে সরিয়ে রাখছি। আর এখন আমরা এই পাউরুটিগুলোকে ঠিক মাঝখান থেকে মানে ট্রায়াঙ্গেল করে আমরা এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, এভাবে না কেটেও কিন্তু তৈরি করতে পারেন। তবে দেখা সৌন্দর্যের জন্য আমরা এভাবে কেটে নিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আমি এখানে কিছু সয়াবিন তেল এবং ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা শুধু তেলেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন, আবার চাইলেও আপনারা শুধু ঘি দিয়েও এটাকে ফ্রাই করে নিতে পারেন। তবে সয়াবিন তেল এবং ঘিটা মিশিয়ে নিলে সেটাও কিন্তু খেতে মন্দ হয় না। তো আমি এভাবে তেল এবং ঘিটা মিশিয়ে নিয়ে এভাবে প্রথমে আমরা ব্রেডের টুকরোগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিচ্ছি। তো সবগুলো পাউরুটির টুকরো আমরা এভাবে ভেজে নিয়ে নিব। তো এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলোকে আমি এখন এইভাবে তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটির টুকরোগুলোকে আমরা এভাবে ভেজে নিয়ে নিব। তো চুলা আমি একটি হাঁড়িতে ১ কাপ পরিমাণ পানি আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে মিশিয়ে নিয়ে নিচ্ছি। যখন বলক আসবে তখন এটাকে আমরা আরও ৪-৫ মিনিটের মতো জাল করে নিব। মানে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা অনেক ঘন হতে হবে এবং আঠালো হতে হবে এমনটা নেই। তো আমি শিরাটা তৈরি করে একপাশে সরিয়ে রাখলাম। আর এখানে আমি ৩ কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে আমি ২ কাপের মতো করে নিয়েছি। এটা কুসুম গরম থাকা অবস্থায় আমি এখানে 1/2 কাপের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। যেহেতু আমি এটাকে মালাই তৈরি করে নিব তাই একটু ঘন করেই এই দুধটাকে জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আরও একটু জাল করে ঘন করে নিয়ে নিচ্ছি। তো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এভাবে করে আমরা মালাইটা তৈরি করে নিব। আর মালাইটার সৌন্দর্যের জন্য আমি এখানে সামান্য পরিমাণ জাফরান কালারটা দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মালাইটা আমার একদম রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমে আমরা যে চিনি শিরাটা তৈরি করে নিয়েছিলাম, তো প্রথমে আমরা এইভাবে পাউরুটির টুকরোগুলোকে মানে আমি যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে শিরার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে একটু চুবিয়ে নিয়ে এভাবে আমরা শিরা থেকে আবার পাউরুটির টুকরোগুলোকে উঠিয়ে নিব। তো আমি সবগুলো পাউরুটির টুকরোকে এভাবেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো মতো ডুবিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে আবার শিরা থেকে তুলে নিচ্ছি। আর শিরাটা কিন্তু একটু কুসুম গরম অবস্থায় থাকতে হবে, এতে করে কিন্তু ভালো মতো শিরাটা ভিতরে ঢুকে যাবে। তো সবগুলো পাউরুটির টুকরোগুলোকে শিরা থেকে তুলে আমি এভাবে একটি সার্ভিং পাত্রে নিয়ে নিয়েছি, মানে আমি একটু সাজিয়ে নিয়েছি। তো আমরা যে মালাইটা তৈরি করে নিয়েছিলাম সেটা এভাবে আমরা এই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। আর এই মালাইটাও কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে, একদম পুরোপুরি ঠান্ডা করে নেইনি, একটু হালকা কুসুম গরম অবস্থায় আছে। তো সবগুলো মালাই আমি সম্পূর্ণ মালাইটাকে আমি দিয়ে দিলাম। আর কিছুটা রেখে দিয়েছি, যখন আমরা এটাকে সার্ভ করে নিব তখন আমরা উপর থেকে এভাবে আবার মালাইটা দিয়ে দিব। সবশেষে আমি এখানে কিছু কিছু কিশমিশ এবং কিছু চেরি দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। চাইলে এখানে আপনারা বিভিন্ন ধরনের বাদাম দিয়ে ওটাকে সার্ভ করে নিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার একটি ডেজার্ট, আর সেটি হচ্ছে শাহি টুকরো। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার রেসিপিটি শেষ করছি। আল্লাহ হাফেজ।